নমস্কার সকলকে। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি গোপাল ভাঁড়েরই আরেকটি গল্প, গোপালের ভাত রাঁধা। মহারাজ কৃষ্ণচন্দ্র একজন সাধারণ রাজার মতো ছিলেন না। তার দান ধ্যানের শেষ ছিল না। প্রার্থী অপ্রার্থী ব্যক্তি নির্বিশেষে তিনি অনেককেই দান করতেন। তার এই অযাচিত দানের কথা তখনকার দিনে সারা বাংলাদেশে একটা সাড়া পড়ে গিয়েছিল। তিনি শত শত বিধবা, অনাথা, পিতৃমাতৃহীন বালক বালিকার অন্ন যোগাতেন। তার দয়ার অন্ত ছিল না। মহারাজা কৃষ্ণচন্দ্রের দানবীর নাম যখন দেশ দেশান্তরে রটে গেল, তখন কত লোক নিজেদের আপদ বিপদ জানিয়ে রাশি রাশি টাকা কড়ি নিয়ে যেত, তার সংখ্যা ছিল না। কত প্রতারক দরিদ্র সেজে মহারাজকে প্রতারণা করে টাকা নিয়ে পালাত। সেজন্য মহারাজ কৃষ্ণচন্দ্র দানের পাত্র হিসাবে দেখে শুনে দান করতে লাগলেন। একদিন এক কন্যা দায়গ্রস্ত দরিদ্র ব্রাহ্মণ মহারাজের কাছে অর্থপ্রার্থী হয়ে এসে দাঁড়ালেন। তখন পৌষ মাঘ মাসের প্রচণ্ড শীত, পরিধানে শতছিন্ন বস্ত্র, তৈলাভাবে রুক্ষ কেশ। ব্রাহ্মণকে দেখলেই মনে হয় অতি বড় দরিদ্র। মহারাজ ব্রাহ্মণের কাছে তার আবেদন কাহিনী শুনে বললেন, তুমি যে অভাবী তা আমি কেমন করে জানব? ব্রাহ্মণ মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে বললেন, আমি সত্য কথা বলছি। আমার মতো দরিদ্র খুব অল্পই আছে। 3-4টি কন্যা, সকলেই বিবাহযোগ্যা হয়েছে। অর্থাভাবে একটিরও বিয়ে দিতে পারছি না। আমি দরিদ্র। আপনাকে কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন আমাকে বলুন। আমি যতদূর সম্ভব সে প্রমাণ দেব। আমার কথায় বিশ্বাস যদি না করেন, তাহলে আমি সত্য কন্যা দায়গ্রস্ত কিনা আমার দেশে লোক পাঠিয়ে সত্য মিথ্যার সন্ধান নিন। মহারাজ বললেন, বাপু, আমাকে আজকাল অনেক ভণ্ড ও প্রতারক প্রতারণা করছে। হতে পারে তোমার কথা সত্য, কিন্তু তোমার দেশ এখানে হতে বহু দূরের পথ বলছো। কেমন করে তত দূরের পথে আমি সন্ধান নিতে পারি? ব্রাহ্মণ তখন নিরুপায়। পুনরায় করুণ মুখে বললেন, মহারাজ, বিশ্বাস করুন, সত্যই আমি অতি বড় দরিদ্র। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, দেখো, তুমি বললে যে আমার দেশে তদন্ত করে জানুন আমি সত্যই দরিদ্র কিনা। সে সংবাদ নেওয়া অসম্ভব নয় কি? তার চেয়ে তুমি যদি একটা কাজ করতে পারো, তাহলে আমি তোমার প্রার্থনা পূর্ণ করতে পারি। ব্রাহ্মণ তাড়াতাড়ি মহারাজকে বললেন, বলুন, যা আদেশ হয় পালন করতে আমি পরান্মুখ হব না। মহারাজ বললেন, তুমি যদি এই প্রচণ্ড শীতে সারা রাত্রি আমার ওই পুকুরে আকণ্ঠ ডুবে থাকতে পারো, তাহলে তোমার কথা বিশ্বাস করতে পারি। ব্রাহ্মণ বললেন, মহারাজ, আদেশ করুন, আমি আপনার কোন পুকুরে আকণ্ঠ ডুবে বসে থাকব? মহারাজা কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন যে ব্রাহ্মণ তার এই কঠোর আদেশ প্রতিনিবৃত্তি হবে। তা না হলে ব্রাহ্মণ যখন এই নিদারুণ শীতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে সারা রাত্রি জলে বসে থাকতে স্বীকৃত, তখন ব্রাহ্মণ সত্যই অভাবগ্রস্ত বোঝা যাচ্ছে। একজন সভাসদ বললেন, ব্রাহ্মণ, আপনি কি অভাবের তাড়নায় উন্মাদ হয়েছেন যে এই শীতের রাত্রে জলে গা ডুবিয়ে সারা রাত্রি বসে থাকবেন? তখন ব্রাহ্মণ বললেন, মশাই, আপনি কি বোঝেন না, যার ঘরে অবিবাহিতা 3-4টি বয়স্ক কুমারী কন্যা, সে উন্মাদ না হয়ে পারে না? আমি পৈতৃক যৎসামান্য বাস্তবিটা বিক্রি করেও কিছু উপায় করতে পারছি না। আপনি যদি আমার মতো অবস্থায় পড়তেন, বুঝতেন দিবারাত্র আমাকে কি আশি-বিষ দংশন করছে। তখন মহারাজ বললেন, বেশ তো, আর কেন? এখন তুমি আমার কথা মতো কাজ করো। আমি তোমার কন্যার বিবাহের জন্য 1000 টাকা দেব। তাই হলো। ব্রাহ্মণ শীতের ঠান্ডা জলে গলা পর্যন্ত ডুবিয়ে বসে রইলেন। একজন প্রহরী একটা আলো হাতে করে সারা রাত ব্রাহ্মণকে পাহারা দিতে লাগল। রাত্রি প্রভাত হবা মাত্র ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হয়ে মহারাজের নিকট টাকা চাইলেন।
মহারাজও সন্তুষ্ট হয়ে প্রতিশ্রুত অর্থ ব্রাহ্মণকে দেবার জন্য কোষাধ্যক্ষকে আদেশ দিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় একজন বড় নৈয়ায়িক ছিলেন। তিনি বললেন, দাঁড়াও ব্রাহ্মণ, তুমি যে এক রাত্রি জলে বসে এতগুলো টাকা ফাঁকি দিয়ে নিয়ে যাবে তা হবে না। আচ্ছা বলো তো ঠাকুর, কাল তুমি যে জলে বসেছিলে কোন মুখ হয়ে? ব্রাহ্মণ বললেন, শীতে আমার হাত ছাড়া হবার উপক্রম হয়েছিল, অত শত আমি লক্ষ্য করিনে, তবে এইটুকু বলতে পারি যেদিকে বাধা ঘাট সেই দিকে মুখ করে বসেছিলাম। তারপর নৈয়ায়িক জিজ্ঞাসা করলে, বেশ, তা তুমি সমস্ত রাত্রি জেগেছিলে? ব্রাহ্মণ হাসতে হাসতে বললেন, মশাই, অমন আরামে থাকা ঘুম কি কখনো চোখে ধরে? নৈয়ায়িক বললেন, আচ্ছা, তুমি কি দেখেছিলে? ব্রাহ্মণ বললেন, ঘাটের উপর আপনাদের প্রহরী আলো হাতে করে বসেছিল, তাকেই দেখেছিলাম। নৈয়ায়িক বললেন, তাহলে আলো রেখাটি তোমার মুখে পড়েছিল? ব্রাহ্মণ বললেন, তা পড়েছিল বই কি, না হলে আমি যে সত্য গলা ডুবিয়ে বসেছিলাম সে দেখবে কোথা হতে? নৈয়ায়িক বললেন, মহারাজ, ঘাটে প্রহরী সারা রাত্রি আলো জেলে পাহারা দিচ্ছিল, তার তাপে পুকুরের জল গরম হয়েছিল, তার উপর আলোর রেখা ওর মুখের ওপর পড়ায় ব্রাহ্মণ দিব্যি আরাম উপভোগ করেছে। তা না হলে বুঝুন না কেন, পৌষ মাঘ মাসের এই প্রচণ্ড শীতে মানুষ কখনো আকণ্ঠ জলে ডুব দিয়ে বসে থাকতে পারে? সভাস্থ সকলে নৈয়ায়িকের তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করতে লাগল। মহারাজও নৈয়ায়িকের পক্ষ সমর্থন করলে। মাঝখানতে ব্রাহ্মণের সব চেষ্টায় ব্যর্থ হল। মহারাজ পুনরায় আদেশ করলেন, না, ব্রাহ্মণ জুয়াচোরকে টাকা দেওয়া হবে না। অগত্যা ব্রাহ্মণ নিষ্ফলে কাঁদতে কাঁদতে রাজবাড়ি হতে বাড়ির দিকে রওনা হলেন। গোপাল সেই সময় রাজবাড়ি আসছিল। পথিমধ্যে দেখতে পেল ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে পথ চলেছেন। গোপাল ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলে, আপনি কাঁদছেন কেন? ব্রাহ্মণ কি বলবেন কিছু স্থির না করতে পেরে আরও ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। গোপাল তাকে পুনঃ পুনঃ কাঁদবার কারণ জিজ্ঞাসা করায় ব্রাহ্মণ আনুপূর্বিক ঘটনা গোপালের কাছে বিবৃত করলেন। গোপাল তো শুনেই অবাক। কিছুক্ষণ স্থির থেকে বললে, আপনার কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত হয়ে আমার বাড়ি চলুন, দেখি আমি যদি আপনার কোনো ব্যবস্থা করতে পারি। ব্রাহ্মণ গোপালের কথায় কতকটা আশ্বস্ত হয়ে তার বাড়ি গিয়ে উঠলেন। গোপাল দেখল ব্রাহ্মণে তখনও আর্দ্র বস্ত্র, শীতে ঠকঠক করে কাঁপছেন। গোপাল তখন একখানি শুকনো কাপড় ব্রাহ্মণকে পরতে দিল এবং ব্রাহ্মণের জলযোগের ব্যবস্থা করে দিল। ব্রাহ্মণের পরিচর্যার ব্যবস্থা করে দিয়ে গোপাল একটা নতুন হাঁড়িতে কিছু চাল আর জল দিয়ে একজন লোকের সাহায্যে একটা তাল গাছের মাথায় হাঁড়িটাকে বাঁধল। তারপর কতকগুলো খড়কুটো সংগ্রহ করে গাছের তলায় জাল দিতে লাগল। গোপাল যথাসময়ে রাজবাড়ি না যাওয়ায় মহারাজা কৃষ্ণচন্দ্র একজনকে বললেন, ওহে, দেখো তো আজ গোপাল আসছে না কেন? মহারাজ আদেশে গোপালের বাড়ি লোক ছুটল। রাজভৃত্য এসে দেখে গোপাল একটা তাল গাছের গোড়ায় খড়কুটো দিয়ে বসে বসে জাল দিচ্ছে। রাজভৃত্যকে দেখে গোপাল বলল, ভাত চড়িয়েছি, এই খেয়েই যাচ্ছি। রাজভৃত্য তো অবাক। সে বললে, বাবু, আপনার ভাতের হাঁড়ি তাল গাছের মাথায় বাঁধা, আর আপনি তাল গাছের গোড়ায় জাল দিচ্ছেন, এ কেমন করে ভাত হবে? গোপাল বললে, আর বেশি দেরি নেই, এই ফুট ধরেছে, আর একটু পরেই ভাত নামিয়ে রাজবাড়ি যাব। রাজভৃত্য মনে মনে ভাবল, আজ নিশ্চয়ই গোপালবাবুর মাথা খারাপ হয়ে গেছে, তা না হলে এমন কর্ম করবেন কেন? সে রাজবাড়ি গিয়ে সমস্ত খুলে বললেন। মহারাজ রাজভৃত্যের মুখে আনুপূর্বিক ঘটনা শুনে দুই একজন সভাসদকে নিয়ে গোপালের বাড়ি যাত্রা করলেন। গোপালের বাড়ি এসে দেখেন রাজভৃত্যের একটি কথাও মিথ্যা নয়। মহারাজ তখন সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কি এ গোপাল, এ তোমার কি হচ্ছে? গোপাল বললে, এই যে মহারাজ, দুটি ভাত রাঁধছি।
সেখানে যারা ছিল তারা হেসে লুটোপুটি। মহারাজ গোপালকে বললেন, গোপাল, তোমার কি মাথায় কোনো গোলমাল হয়েছে? 30 হাত দূরে গাছের ডগায় তোমার হাড়ি বাঁধা, আর তুমি নিচে বসে জাল দিয়ে ভাত রাঁধছ। লোক দেখলে যে পাগল বলবে। এখান থেকে তাপ দিয়ে কখনো কি ভাত হয়? আরও কতগুলো খড়কুটো জাল দিয়ে গোপাল বললে, নিশ্চয়ই হবে মহারাজ, ভাতে আমার ফুট ধরেছে, এইবার নামিয়ে খেলেই হলো। মহারাজ বললেন, যুগ যুগান্তর ধরে যদি এখান থেকে জাল দাও, ভাত আর তোমার হবে না। গোপাল বললে, নিশ্চয়ই হবে মহারাজ। পুকুর পাড়ে আলো থাকলে তার তাপে যদি অত বড় পুকুরের জল গরম হতে পারে, তাহলে আমার এই রকম জালে অতটুকু হাঁড়ির ভাত হবে না কেন? নিশ্চয়ই হবে। মহারাজ এতক্ষণে সব বুঝতে পারলেন। চেয়ে দেখেন, তার সামনেই সেই দরিদ্র ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন। মহারাজ তখন বিশেষ লজ্জিত হয়ে বললেন, গোপাল, তোমাকে রাঁধতে হবে না, উঠে এসো। আমি এইবার আমার ভুল বুঝতে পেরেছি। তারপর ব্রাহ্মণকে বললেন, ঠাকুর, আমার অপরাধ মার্জনা করবেন। আসুন, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি। ব্রাহ্মণকে মহারাজ রাজবাড়ি নিয়ে গিয়ে 1000 টাকা দান করলেন। ব্রাহ্মণ গোপালকে আশীর্বাদ করে হাসতে হাসতে বাড়ি চলে গেলেন।